সালটা 2015। সালমান খানের প্রযোজনায় মুক্তি পায় হিরো। সেই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখেন সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। সেই থেকেই আলোচনায় এই স্টার কিড। তবে সময়ের সাথেই বদলে যায় তার পথ চলা। মতিচুর, চাকনাচুর কিংবা মুবারাকান আথিয়ার কোনো সিনেমাই পায়নি কাঙ্ক্ষিত সফলতা। তবুও হার মানেননি অভিনেত্রী। সময় থাকতেই বুঝে যান আলোয় থাকতে গেলে শুধু পর্দা নয়, প্রয়োজন নিজেকে গড়ে তোলা। আর সেখানেই শুরু তার সাফল্যের যাত্রা। আথিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন বলিউডের সফল উদ্যোক্তা ও ব্র্যান্ড ফেস। দেশি থেকে আন্তর্জাতিক একের পর এক যুক্ত হন বড় সব ব্র্যান্ডের সঙ্গে। প্রতিটি বিজ্ঞাপনের জন্য তার পারিশ্রমিক 30 থেকে 50 লাখ রুপি। সিনেমার ক্ষেত্রে তা 1 থেকে 2 কোটি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তবে আয়ের মূল উৎস চলচ্চিত্র নয়, বিজ্ঞাপন, ফটোশুট আর সোশ্যাল মিডিয়া উপস্থিতি। ইনস্টাগ্রামে তার একটি পোস্টে পৌঁছে যায় লাখো মানুষের কাছে। সেখান থেকেও আসে উল্লেখযোগ্য আয়। গড়ে তুলেছেন নিজস্ব ব্র্যান্ড, ফ্যাশন আর বিউটি ইন্ডাস্ট্রি। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে বর্তমানে আথিয়া শেঠি প্রায় 45 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় 60 কোটি টাকারও বেশি সম্পদের মালিক। তারকার ঘরে জন্ম মানেই সাফল্যের নিশ্চয়তা নয়। আথিয়া যেন তারই উদাহরণ। ব্যর্থতার পরেও তিনি তৈরি করেছেন নিজের জায়গা। সিনেমা নয়, বরং নিজের জীবনের স্ক্রিপ্ট লিখেছেন আত্মবিশ্বাস, স্টাইল আর বুদ্ধিমত্তায়।